যে কোনো পরিস্থিতিতে সাকিব আল হাসানের প্রাসঙ্গিক হয়ে যাওয়ার অনবদ্য সামর্থ্য আছে। সেটাই এখন বাংলাদেশ ক্রিকেটে হচ্ছে। হুট করেই বাংলাদেশ ক্রিকেটে আলোচনায় সাকিব। নতুন বছরের কেন্দ্রীয় চুক্তি তৈরির সময় সাকিবের নাম আসে। ক্রিকেট বোর্ডও তাকে ফেরানোর নীতিগত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। বললেই তো আর ফেরানো যায় না। সেই 2024-এর জুলাই থেকে দেশে ফিরতে পারছেন না সাকিব। সঙ্গে বেশ কিছু মামলার খড়ক তো আছেই। সাকিবের ব্যাংক অ্যাকাউন্টও ফ্রিজড আছে, কিছু লোনও। এ সব কিছুর সমাধান করতে বিসিবি সভাপতি এরই মধ্যে সরকারের সাথে কথাও বলেছেন। সব সমস্যার সমাধান হলে দ্রুততম সময়ের মধ্যেই সাকিবকে দেখা যেতে পারে বাংলাদেশের জার্সিতে। সেটা হতে পারে আসছে পাকিস্তান সিরিজেই। তবে সেন্ট্রাল কন্ট্রাক্ট থেকে আলোচনা শুরু হলেও সাকিবকে 2026-এর কেন্দ্রীয় চুক্তিতে রাখা হচ্ছে না। অর্থাৎ সাকিব যদি খেলেনও, মাসিক বেতনটা তার অ্যাকাউন্টে আর ঢুকবে না। সব মিলিয়ে চলতি বছর 27 জন ক্রিকেটার সেন্ট্রাল কন্ট্রাক্টে জায়গা পাচ্ছেন। গত বছরের পুরোটা সময় টি-20 দরে থেকেও কেন্দ্রীয় চুক্তিতে না থাকার সম্ভাবনা মোহাম্মদ সাইফুদ্দিন আর শামীম পাটোয়ারির। সব মিলিয়ে 5টা ক্যাটেগরিতে সেন্ট্রাল কন্ট্রাক্ট তৈরি করা হচ্ছে। শোনা যাচ্ছে A+ ক্যাটেগরি থেকে ছিটকে যাচ্ছেন তাসকিন আহমেদ, টেস্ট ও টি-20 অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং লিটন দাস। জায়গা পেতে যাচ্ছেন A+ ক্যাটেগরিতে। এ ক্যাটেগরিতে মুস্তাফিজ, মুশফিক, তাসকিনের সঙ্গে থাকতে পারেন মুমিনুল, তাইজুল। আগের চুক্তি থেকে বাদ পড়েননি কেউই। জায়গা পেয়েছেন নতুন 6 জন। নতুন করে কেন্দ্রীয় চুক্তিতে ফিরছেন সাইফ হাসান, নুরুল হাসান সোহান এবং নাইম হাসান। প্রথমবারের মতো কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়েছেন 3 জন: তানভীর ইসলাম, পারভেজ হোসেন ইমন এবং হাসান মুরাদ।